ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধু, যার জোরে সে পুরো পৃথিবীতে দাদাগিরি করে বেড়াত, যার অস্ত্রের ভরসায় চারপাশের সব প্রতিবেশী দেশের উপর দিনের পর দিন নির্যাতন চালিয়েছিল, সেই বন্ধুটি হঠাৎ করে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রুর সাথে হাত মিলিয়ে নিল। শুধু হাত মেলালই না, শত্রুর হাতে তুলে দিল বিশাল অঙ্কের টাকা এবং তুলে নিল সব ধরনের নিষেধাজ্ঞা, আর ইসরায়েলকে দাঁড় করিয়ে রাখল দরজার বাইরে, ঠিক একটা অপরাধী বাচ্চার মতো। ঠিক এ ভয়ঙ্কর, অপমানজনক এবং চরম অসহায় অবস্থার মধ্য দিয়েই এই মুহূর্ত পার হচ্ছে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র ইসরায়েলের। আজকে আমি আপনাদের এমন কিছু তথ্য জানাবো যা শোনার পর আপনারা বুঝতে পারবেন কেন আমেরিকা বাধ্য হয়ে নিজেদের অস্তিত্ব বাঁচাতে ইসরায়েলকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে ইরানের সাথে এই আপোষটা করেছে এবং কিভাবে ইসরায়েলের ভেতরে বেনিয়ামিন নেতানিয়াহুর পতন ঘটছে। এই যে আমরা এতদিন ধরে শুনে আসছি আমেরিকা দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার, ইসরায়েল অজেয়, এই পুরো ন্যারেটিভটা তাসের ঘরের মতো কিভাবে ভেঙে পড়ল সেটা জানলে আপনারা চমকে যাবেন। আজকের আলোচনার মূল বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন। আজকে আমরা সরাসরি আঘাত করব সেই জায়গাটিতে যেখানে পশ্চিমাদের আসল মুখোশটা খুলে গেছে। চুক্তি হওয়ার পর ইসরায়েলের ভেতরে কতটা হাহাকার চলছে এবং আমেরিকা ও ইসরায়েলের মধ্যে যে একটা ঐতিহাসিক অটুট সম্পর্ক, সেখানে কিভাবে বিশাল বড় একটা শত্রুতা তৈরি হয়ে গেছে তা আমরা জানব। ইসরায়েল আজ নিজের মুখেই নিজেদের চরম পরাজয় স্বীকার করে নিচ্ছে। এই গল্পের সূচনা বিখ্যাত ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের একটি বিস্ফোরক আর্টিকেলের মাধ্যমে। আজ দুপুরে প্রকাশিত সেই সংবাদের শিরোনাম ছিল ডোনাল্ড ট্রাম্পস ইরান ডিল মিট উইথ অ্যাঙ্গার, রিলিফ অ্যান্ড ইনক্রেডিউলিটি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই ইরান চুক্তি একই সাথে ক্ষোভ, স্বস্তি এবং চরম অবিশ্বাসের জন্ম দিয়েছে। এই তিনটি শব্দই আজকের ভূরাজনৈতিক বাস্তবতার এক নিখুঁত চিত্র। স্বস্তি আমেরিকার জন্য, কারণ তারা একটি সর্বনাশা আত্মঘাতী যুদ্ধ থেকে নিজেদের বাঁচাতে পেরেছে। অবিশ্বাস বিশ্বের বাকি দেশগুলোর জন্য, কারণ তারা ভাবতেও পারেনি আমেরিকা তার অবিচ্ছেদ্য মিত্র ইসরায়েলকে এভাবে ছুঁড়ে ফেলে দেবে। আর ক্ষোভ, সেই ক্ষোভের আগুন এখন দাবানলের মতো জ্বলছে ইসরায়েলের প্রতিটি শহরে, প্রতিটি ঘরে এবং তাদের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রস্থল নেসেটে। আমেরিকার এই ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে এমন একটা ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে, যার ফলে দেশটির সবচেয়ে শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক সাম্রাজ্য আজ পতনের দ্বারপ্রান্তে। যে নেতানিয়াহু কয়েক দশক ধরে একমাত্র আমি ইসরায়েলকে রক্ষা করতে পারি বলে নিজেকে কিং বিবি বা রাজা বিবি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, আজ তিনি তার দেশের জনগণের চোখে সবচেয়ে বড় খলনায়কে পরিণত হয়েছেন। যে নেতানিয়াহু ইরানের সরকার পাল্টানোর স্বপ্ন দেখতেন, আজ তিনি নিজের সরকারের পতন দেখছেন। ইরানের সাথে আমেরিকার চুক্তি স্বাক্ষরিত হওয়ার খবরটি যখন তেল আবিবে পৌঁছায়, তখন থেকে ইসরায়েলের রাস্তায় রাস্তায় হাজার হাজার মানুষ নেমে আসে। তেল আবিবের রথচাইল্ড বলেভার্ড থেকে শুরু করে জেরুজালেমের প্যারিস স্কোয়ার পর্যন্ত সর্বত্রই ছিল সরকার বিরোধী বিক্ষোভ। তাদের হাতে থাকা প্লেকার্ডে লেখা ছিল, বিবি তুমি আমাদের নিরাপত্তা বিক্রি করে দিয়েছ, নেতানিয়াহু তুমি ব্যর্থ, পদত্যাগ করো। এই তীব্র জনরোষকে পুঁজি করেই মাঠে নেমেছেন ইসরায়েলের বিরোধী নেতারা, যারা এতদিন নেতানিয়াহুর কারিশমার সামনে দাঁড়াতেই পারছিলেন না। আগামী 3 মাসের মধ্যে ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, আর এই সুযোগে মধ্যপন্থী নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ এবং ডানপন্থী নেতা নাফতালি বেনেট একজোট হয়েছেন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর জন্য। ইয়াইর লাপিদ যে মন্তব্য করেছেন তা জিও পলিটিক্সের ইতিহাসে ইসরায়েলের সবচেয়ে বড় অপমানের দলিল হয়ে থাকবে। তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, নেতানিয়াহুর একগুঁয়েমি, ঔদ্ধত্য এবং অহংকারী নীতির কারণেই আজ আমাদের এই পরিণতি। তিনি ইরানকে দুর্বল করতে গিয়ে আমাদের সবচেয়ে বড় মিত্র আমেরিকাকে আমাদের থেকে দূরে সরিয়ে দিয়েছেন। তিনি আমাদের জাতীয় নিরাপত্তাকে তার ব্যক্তিগত রাজনৈতিক খেলার কাছে বলি দিয়েছেন। নেতানিয়াহুর ব্যর্থতার কারণে আজ ইরান একটি পারমাণবিক শক্তিধর দেশ, আর ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি একা এবং অনিরাপদ। ইসরায়েলের ইতিহাসে এত বড় কূটনৈতিক বিপর্যয় আর কখনো ঘটেনি। নেতানিয়াহু এখন এক ভয়ঙ্কর মাইনকার চিপায় পড়েছেন। তিনি এখন চতুর্মুখী চাপে পিষ্ট। একদিকে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার বিশ্বাসঘাতকতা এবং ইরানের অপ্রতিরোধ্য উত্থান, যার সামনে তিনি এখন শক্তিহীন। অন্যদিকে দেশের ভেতরে বিরোধী দলের তীব্র আন্দোলন এবং জনগণের ক্রমবর্ধমান অনাস্থা। তার নিজের দল লিকুদ পার্টির ভেতরেও বিদ্রোহের সুর শোনা যাচ্ছে। অনেক সিনিয়র নেতা এখন প্রকাশ্যে বলতে শুরু করেছেন যে নেতানিয়াহুর সময় শেষ।
সবচেয়ে বড় চাপটি হল মনস্তাত্ত্বিক। নেতানিয়াহু তার পুরো রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তুলেছিলেন দুটি স্তম্ভের উপর। এক, ইরানকে বিশ্বের সবচেয়ে বড় হুমকি হিসেবে উপস্থাপন করা, এবং দুই, নিজেকে ইসরায়েলের একমাত্র রক্ষাকর্তা বা মিস্টার সিকিউরিটি হিসেবে প্রমাণ করা। আমেরিকার এ চুক্তি তার দুটি স্তম্ভকেই এক ঝটকায় ভেঙে চুরমার করে দিয়েছে। ইরানকে তিনি রুখতে পারেননি, বরং তার নীতির কারণেই ইরান আরও বেশি শক্তিশালী এবং পারমাণবিক শক্তিধর হয়েছে। আর আমেরিকার কাছ থেকে নিরাপত্তার আশ্বাসও তিনি ধরে রাখতে পারেননি। ইরানের সরকার পাল্টাতে গিয়ে তিনি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন। এই নির্মম সত্যটি আজ তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। কিন্তু প্রশ্ন হল, আমেরিকা কেন এই বিশ্বাসঘাতকতা করল? যে দেশ কয়েক দশক ধরে ইসরায়েলের নিরাপত্তার গ্যারান্টার হিসেবে কাজ করেছে, জাতিসংঘে ইসরায়েলের পক্ষে শত শতবার ভেটো দিয়েছে এবং বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে, তারা কেন হঠাৎ করে তাদের অটুট বন্ধুকে এভাবে ছুঁড়ে ফেলে দিল? এর উত্তর পেতে হলে আমাদের বুঝতে হবে, আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। আমেরিকা বুঝতে পেরেছিল ইরানের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ হল নিজেদের সম্পূর্ণ ধ্বংস ডেকে আনা। তাদের অভ্যন্তরীণ গোয়েন্দা রিপোর্ট এবং পেন্টাগনের মূল্যায়ন বলছিল ইরানের হাতে তারা সামরিকভাবে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। তাদের F-35 যুদ্ধবিমান থেকে শুরু করে বিলিয়ন ডলারের নৌবহর সবই ইরানের মিসাইল, ড্রোন এবং বিশেষ করে চীনের সহায়তায় তৈরি করা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সামনে অকেজো প্রমাণিত হয়েছে। সবচেয়ে বড় ভয় ছিল অর্থনৈতিক। আমেরিকা জানত ইসরায়েলকে সমর্থন করে যুদ্ধ চালিয়ে গেলে ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেবে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $300 ছাড়িয়ে যাবে, যা আমেরিকার নিজস্ব অর্থনীতিকে এমন এক মন্দার গভীরে ঠেলে দেবে যা 1929 সালের গ্রেট ডিপ্রেশনের চেয়েও ভয়াবহ হবে। আর এটি ডোনাল্ড ট্রাম্পের আসন্ন নির্বাচনের জয়ের স্বপ্নকে চিরতরে ধুলোয় মিশিয়ে দেবে। সুতরাং আমেরিকার সামনে দুটি পথ খোলা ছিল, হয় ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে নিজেদের সাম্রাজ্যকে অর্থনৈতিক এবং সামরিকভাবে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া, অথবা নিজেদের অস্তিত্ব বাঁচাতে ইসরায়েলকে বলি দেওয়া। তারা দ্বিতীয় পথটি বেছে নিয়েছে, কারণ সাম্রাজ্যের কাছে মিত্রের চেয়ে নিজের অস্তিত্বই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমেরিকা দেখিয়েছে যে দিনের শেষে তারা নিজেদের স্বার্থের বাইরে আর কিছুই বোঝে না। ইরানের বিজয় শুধু একটি দেশের বিজয় নয়, এটি এমন এক বিজয় যা তার প্রধান শত্রু ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে এবং তাদের সবচেয়ে শক্তিশালী নেতাকে পতনের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। যে নেতানিয়াহু ফিলিস্তিনের উপর অত্যাচার করে লেবাননে হামলা চালিয়ে এবং ইরানকে হুমকি দিয়ে নিজেকে ইসরায়েলের রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠা করেছিল, আজ তিনি তার দেশের সবচেয়ে বড় বিপর্যয় ডেকে এনেছেন। এটি প্রমাণ করে জুলুম এবং অহংকারের শেষ পরিণতি হয় ভয়াবহ। আমেরিকা তার নিজের স্বার্থে যে কোনো বন্ধুকে ছুঁড়ে ফেলে দিতে পারে। এই নির্মম সত্যটি আজ ইসরায়েল হারে হারে টের পাচ্ছে। তাদের অটুট বন্ধুত্ব, এই ধারণাটি আজ একটি তিক্ত পরিহাসে পরিণত হয়েছে। নেতানিয়াহুর এই করুণ পতন এবং ইসরায়েলের অভ্যন্তরীণ সংকটকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি ফিলিস্তিনি জনগণের কয়েক দশকের কান্নার ফল? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।